মোদিজির নাম বেড়ে যাবে। তাই মোদিজির বাজেটের বেনিফিট পশ্চিমবঙ্গের জনগণও পাচ্ছে। আর মমতা ব্যানার্জির জন্য বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারত, পিএম ক্রপ ইন্স্যুরেন্স, বেটি পড়াও বেটি বাঁচাও, উজালা 3, পশ্চিমবঙ্গের lakhs of people, crores of people, they are too much suffering. এটা মমতা ব্যানার্জির সরকারের পলিটিক্সের জন্য হচ্ছে। বিশ্বকর্মা যোজনা নিয়ে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে কত মানুষ পেয়েছে, হাতের কাজ যারা করে, তাঁতি, কুম্ভকার মাটির হাঁড়ি বানায়, স্বর্ণকার সোনা বানায়, আমাদের কারুশিল্পী, ছুতার কাঠের কাজ করে, নাপিত নাই মালাকার ফুলের কাজ করে, এরা 6 লক্ষ অ্যাপ্লিকেন্ট করে রেখেছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বলা আছে যে লিস্ট পাঠানো যাবে না, অথচ স্টেট গভর্নমেন্টের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। প্রথম 15 দিন ট্রেনিং, 500 টাকা করে স্টাইপেন্ড, টুলস কেনার জন্য 15,000 টাকা নন রিফান্ডেবল, 1 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোন 5% ইন্টারেস্টে, জিরো সিকিউরিটি, গ্যারেন্টারের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। এই সমস্ত সামাজিক স্কিমকে কেন্দ্রীয় বাজেট প্রোটেক্ট করেছে, কন্টিনিউ করে দিয়েছে। জল জীবন মিশন অন্য রাজ্যে গেলে দেখতে পাবেন বাড়ি প্রতি জল, হার ঘর নল সে জল। এখানে নলের ট্যাপ আছে, ঝাঁঝরি আছে, পাইপ আছে, জল নেই। জোড়ে নিত, খেয়ে নিয়েছে টাকা, 8,000 কোটি টাকা। আইপ্যাকের অ্যাকাউন্টে পিএইচির ঠিকাদার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাকদ্বীপ ব্রাঞ্চে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটের সময়। আমার কাছে চেকের নাম্বার আছে। আইপ্যাকের অ্যাকাউন্টে পিএইচির ঠিকাদার। আমরা বঞ্চিত, কিন্তু মোদিজি তার বাজেট দেখবেন বিরাট ভিশন বাজেট। 28 পর্যন্ত বলেছেন যে সব বাড়ি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে। তাই বেঙ্গলে যদি কেন্দ্রীয় বাজেটের সুফল মোদিজির জনকল্যাণমূলক 175টা স্কিম, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পৌঁছে দিতে হয়। 20 বছর পরে উড়িষ্যায় এসছে জয় জগন্নাথ বলে বিজেপি সরকার, 27 বছর পরে ক্যাপিটাল আমাদের হাতে এসছে। হোয়াই নট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা? এর জন্য মাস কন্ট্যাক্ট এবং আমাদের ইউথ ফোর্সকে এগিয়ে আসতে হবে। কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হয়েছে। কর্মসংস্থান শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে হয় না, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান হয়, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থান হয়, ছোট স্মল বিজনেসের মাধ্যমে কর্মসংস্থান হয়। আপনি বাজেটের প্রত্যেকটা জায়গা দেখবেন কেন্দ্রীয় সরকারের যেভাবে মোদিজি 10 লক্ষ কর্মসংস্থানে 1 বছরে পূরণ করেছেন। 23-এর ডিসেম্বরের মধ্যে তিনি বলেছিলেন 10 লক্ষ ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, রেল সহ সব ডিপার্টমেন্টে, সিএপিএফ সহ আমি পূরণ করব, করে দিয়েছেন। আপনি লজ্জা লাগে না? বাংলায় থাকেন, বাংলায় রেলের পরীক্ষা হয় না জানেন? সাউথ ইস্টার্ন রেলে বাংলার লোকেরা পরীক্ষা দিতে কোথায় যায়? উড়িষ্যায়। কারণ বাংলায় রেলের যে সেন্টারে পরীক্ষা হবে, সেই সেন্টারে পরীক্ষকের যারা গার্ড থাকবে বা পুলিশের যারা গার্ড থাকবে তারাই টাকা নিয়ে নকল সাপ্লাই করে দেবে। তাই ভারত সরকার রেলের পরীক্ষা উড়িষ্যায় নিয়ে গেছে, সাউথ ইস্টার্ন রেলের পরীক্ষা সেখানে দিচ্ছে। বাঙালি ছেলেরা চাকরি পাচ্ছে, জব ফেয়ার হয়। কয়েকদিন আগে দেখবেন শান্তনু ঠাকুর কলকাতা থেকে, মোদিজি দিল্লি থেকে করলেন, এখানে শান্তনু ঠাকুর তুলে দিলেন। নর্থ বেঙ্গলে বিএসএফ এর ওখানে ডক্টর সুকান্ত মজুমদার যারা সেন্ট্রাল মিনিস্টার তারা তুলে দিলেন অ্যাপয়েন্টমেন্ট। তাই বাজেটে কর্মসংস্থানকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সি ফিল আপ করা এবং সেখানে 100 পয়েন্ট রোস্টার মেনে এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, এবং যেটা মোদিজি করেছেন সবর্ণদের জন্য কেউ করেনি, ইডব্লিউএস 10%। আমাদের এই রাজ্যে ইডব্লিউএস চালু নেই, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেগুলো মেনেই আজকে তিনি কর্মসংস্থান করেছেন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নতুন ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভিয়াসের কথা বলেছেন। তাদের মরিটোরিয়াম পিরিয়ডের সময় ব্যাংক লোনে
শুধু ইন্টারেস্ট দিতে হবে, প্রিন্সিপাল দিতে হবে না। তাদের ইলেকট্রিক থেকে শুরু করে, জল থেকে শুরু করে, যখন তৈরি হবে একটা ইন্ডাস্ট্রি, বড় প্ল্যান্ট 1.5-2 বছর মিনিমাম লাগে, 3 বছরও লাগে। সেই সময়টুকু কালে তাকে যে মদত সরকারের সিঙ্গেল উইন্ডো সিস্টেমে, তার কথা বলা আছে। মুদ্রা লোনের পরিমাণ 20 লক্ষ করে দিয়েছেন। করুন ব্যবসা। আপনি কেন চাকরি করবেন? আপনি আরো 50 জনকে চাকরি দিন। এই বাজেটে ইউথদের জন্য নানা প্রোগ্রাম নেওয়া হয়েছে, ভোকেশনাল ট্রেনিং, আরো আইআইটিতে কত আসন বৃদ্ধির কথা বলা হয়েছে, 5000, 6000। এমবিবিএস কে বলা হয়েছে আরো 10,000 নতুন ডাক্তারের ক্ষেত্রে। এই বাজেটে হেলথ সেক্টরের যদি আপনি যান, 26টা জীবনদায়ী ওষুধকে, বিশেষ করে ক্যান্সার 26টা, আর বাকিটা এক্সাম পুরো করে মোট 37। তাতে মানে এই যে কনসেপ্টটা জীবনদায়ী ওষুধের, তার সস্তাতে যাতে লোক পায়, এই কনসেপ্টটা, সেটা 37ই হোক আর 77ই হোক, সংখ্যাটা বড় কথা নয়। এই যে কনসেপ্টটা, এই যে ভাবনাটা, এটা প্রো পিপল একটা গভর্নমেন্ট ছাড়া করতে পারে না। এবং সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের ট্রিটমেন্ট, এই যে মমতা ব্যানার্জি আজকে চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেটে বলছে আমি মেডিকেল কলেজ করেছি। মেডিকেল কলেজগুলো টাকা কার জানেন? 75% টাকা ফর সেন্ট্রাল গভর্নমেন্ট। মোদিজি আসার পরে পার ডিস্ট্রিক্টে একটা করে মেডিকেল কলেজ। যে কটা মেডিকেল কলেজ হয়েছে, ক্রেডিট গোস টু নরেন্দ্র দামোদর দাস মোদির। এখানে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই। এত এমবিবিএস এ যে আসন সংখ্যা বেড়েছে, মেডিকেল কলেজগুলো ডিস্ট্রিক্টে হচ্ছে বলে। কৃষকদের ক্ষেত্রে পিএম কিষাণ সম্মান নিধি চালু রেখে ইউরিয়া সারের ক্ষেত্রে ভর্তুকি, লাস্ট ইয়ারে 37,000 কোটি টাকা সাবসিডি দিয়েছেন। এবারেও কন্টিনিউ করার কথা বলা হয়েছে, যাতে সার আরো সস্তা মূল্যে পায়। আসামে বড় প্ল্যান্টের কথা বলা হয়েছে, ইউরিয়া প্ল্যান্টের। রেলে যদি যান, রেলেও দেখবেন আপনি একইভাবে পশ্চিমবঙ্গের কোন রেল প্রজেক্টে টাকা বরাদ্দ কম হয়নি। আমি তো যেখান থেকে এমএলএ নন্দীগ্রাম দেশপ্রাণ 301 কোটি টাকা বরাদ্দ করেছে কমপ্লিট করে দেওয়ার জন্য। পুরো কমপ্লিট হয়ে যাবে। 6 একর জায়গার জন্য রেল চলবে না। 80 একর জায়গা দরকার, 74 একর জায়গা রেলের হাতে, 6 একর জায়গা মাননীয়া দেবেন না। মেট্রো রেল প্রজেক্ট চিৎকার করছে এরা, বিহারে দিয়ে দিলেন। আরে বিহারে দিবেন আপনি? এয়ারপোর্ট, ওই কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ, একটা মাজার আছে, তুলতে পারছেন না। একটা রানওয়ে, ইউরোপের ফ্লাইট কোত্থেকে আসবে? একটা মাজার এবং একটা মসজিদ আছে, আমি বলবো না যুদ্ধ করে তুলে দিতে, আলোচনা করে বুঝিয়ে সরাতে হবে, নইলে ইউরোপের ফ্লাইট বলে চিৎকার করছেন মুখ্যমন্ত্রী। বলছেন আমাদের এয়ারপোর্ট নেই, বিহারের 4টে এয়ারপোর্ট হয়ে গেল, বিহার জমি দিচ্ছে।